আজকে আমি আমার মেয়ের ব্রেকফাস্টে দিয়েছিলাম চিকেন আর ভেজিটেবল দিয়ে একটা খুবই মজার একটা নুডলস। আর এই রেসিপিটা বানানো একদম সহজ। এটার জন্য প্যানে আমি প্রথমেই ঘি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটার কিংবা যেকোনো তেলও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে আগে থেকে গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর চিকেন কিমা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চিকেনের পরিবর্তে বিফও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা সস। আর এটা আমার বাড়িতে বানানো হোমমেড পাস্তা সস। এই সসের রেসিপিটা খুব শীঘ্রই আমি শেয়ার করব। সস দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি এখানে স্টিক নুডলস, যেটা বাচ্চাদের জন্য একদম সেফ, সেটাই দিয়ে দিচ্ছি। আমি কখনোই আমার মেয়েকে বাজারে যে অ্যাভেলেবেল ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যায় সেটা কখনোই খাওয়াই না, কারণ ওইটা বেবিদের জন্য অনেক বেশি হার্মফুল, কারণ ওটাতে অনেক বেশি প্রিজারভেটিভ আর কেমিক্যাল থাকে। এখানে আমি এবার স্টিক নুডলস দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। বেবিদের এই নুডলসগুলো রান্না হতে একটু বেশি সময় লাগে, তো আমি এখানে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটাকে খুলে আমি দেখে নিব, চেক করে নিব। আর এই খাবারে আমি খুবই সামান্য একটু লবণ ইউজ করেছি, কারণ আমার মেয়ের বয়স এখন 20 মাস। 1 বছরের আগে আমি আমার মেয়ের খাবারে কোনো ধরনের লবণ ইউজ করিনি। আমার মেয়ের খাবারে এখন একটু একটু করে লবণ অ্যাড করার চেষ্টা করছি। এই তো এদিকে রেডি হয়ে গেছে নুডলসটা, এখন আমার মেয়ের বাটিতে সার্ভ করে দিচ্ছি।